नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के शमशेरगंज में मानव तस्करी समेत विभिन्न मुद्दों पर विशेष कानूनी जागरूकता दिवस मनाया गया। जंगीपुर सब डिविजनल लीगल सर्विस कमेटी की पहल पर गुरुवार दोपहर मुर्शिदाबाद के शमशेरगंज के पुराने डाक बंगला बीडीओ कार्यालय के मीटिंग हॉल में आयोजित इस कानूनी जागरूकता कार्यक्रम में जंगीपुर कोर्ट के सिविल जज सौरभ डे, शमशेरगंज के संयुक्त बीडीओ दीपक कुमार मैती उपस्थित थे। इस दिन जागरूकता कार्यक्रम में महिलाओं की भारी उपस्थिति देखी जा सकती है। जंगीपुर सब डिविजनल कानूनी सेवा समिति ने महिलाओं को मानव तस्करी, बाल विवाह और अन्य मुद्दों के बारे में जागरूकता का पाठ पढ़ाया। আমরা শমশেরগঞ্জ বিডিও অফিসে মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে একটা আইনি সহায়তা শিবিরের আয়োজন করেছিলাম। উক্ত শিবিরের মুখ্য বিষয় ছিল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে উদযাপন। আমাদের সঙ্গে সহায়তা করেছেন শমশেরগঞ্জের বিডিও সাহেব। আমাদের সঙ্গে মুখ্য বক্তৃতা দিয়েছেন আমাদের জঙ্গিপুর কোর্টের বিচারক মাননীয় সৌরভ দে সাহেব, সিভিল জাজ জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট। আমাদের সঙ্গে সহায়তা করেছেন বাপু। আমরা সকলকে ধন্যবাদ জানাই। আশা রাখি আগামী দিনেও আমরা এরকম বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্প করব, যেখানে বিভিন্ন মহিলা, শিশু, বয়স্কদের নিয়ে অনুষ্ঠান হবে। আপনারা জানেন যে আজকের হচ্ছে 11 জানুয়ারি, আন্তর্জাতিকভাবে হচ্ছে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। সেই দিনে আমরা ডিএলএসের সঙ্গে এবং বাপু এনজিও সংস্থার আপনার অ্যাসোসিয়েশন এসডিএলএসের সঙ্গে যৌথভাবে প্রোগ্রাম করলাম। যে প্রোগ্রামটাতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শমশেরগঞ্জের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন, যেখানে উপস্থিত ছিলেন সাধারণ সেলফ হেল্প গ্রুপের মায়েরা এবং স্কুলের স্টুডেন্টরা। মূলত তাদের অ্যাওয়ারনেস করার জন্য প্রোগ্রামটা করা, সেই ব্যাপারে বিশালভাবে সফল। তাদেরকে বিভিন্ন আধিকারিক, বিডিও, আমাদের যে জাজ সাহেব ছিলেন সিভিল জাজ কোর্ট 1-এর, তিনি তার মতো করে, এবং পুলিশ আধিকারিক এবং বাপু, আমরা নিজেরাও সেইখানে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি কোথায় কোথায় সতর্ক হবেন, না হলে প্রতিপদে বিপদ। ট্রাফিকিং কী ভয়ঙ্কর, তার রূপ কীভাবে হয়, সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, সে বিষয়ে আমরা মানুষকে অবগত করার চেষ্টা করেছি। আমি প্রতীক চৌধুরী, আমরা দীর্ঘদিন ধরে এই সংস্থায় কাজ করি। আমি ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপলস অফ ইন্ডিয়ান অর্থাৎ বাপু নামে সংস্থার পরিচালক। আমি 30 বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি এবং অসংখ্য মহিলাকে আমরা উদ্ধার করেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লালবাতি এলাকা থেকে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।